মালদা জেলার এই উন্নয়ন তার ক্ষমতা নাই করার, তার ক্ষমতা নাই। মালদা শহর রথবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম-এর বিক্ষোভ সমাবেশ। মঞ্চে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী শতরূপ সহ শীর্ষ নেতা নেত্রীরা। মালদা শহরের বৃন্দাবনী ময়দানে সভা করার কথা ছিল, অনুমতি পুলিশ না দিলে হাইকোর্টে যায় সিপিআইএম। সেখানে মালদা কলেজ মাঠে সভার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু মালদা কলেজ আবার হাইকোর্টে যায় সভা না করানোর জন্য। পরিবর্তে ওল্ড ময়দান মঙ্গলবাড়িতে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট, কিন্তু সিপিআইএম মালদা শহরে সভা করতে চেয়ে আজ রথবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। এই মালদার শুধুমাত্র বৃন্দাবনী মেলার মাঠ নিয়ে প্রশাসনের যা দোলাচল আর মানুষের মেজাজ, এরপরেও আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন বাংলার মানুষের মুড। অনেক দিন পর এত লোক হয়েছে। না, বহুদিন ধরে এত লোক হয় বলে তৃণমূল পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে লুট চুরি করে প্রশাসনকে নামিয়ে, বিডিওকে নামিয়ে। দিদি বলছে এবার বিধানসভায় দান তুলতে পারবে। দাম তো ফুটে আছে, তবে না পঞ্চায়েতে ব্যালট পেপার চিবিয়ে খায় বিডিও। দাঁত ফোটেনি, পঞ্চায়েতে তো গাদা মেম্বার আছে। রায়েরপুর পৌরসভা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তৃণমূলকে জিজ্ঞেস করুন যে তারা সিপিএম কে ভয় পাচ্ছে কিনা, প্রশাসনিক মিটিং এ ডাকে না। পশ্চিমবঙ্গ মানেই অসাম্প্রদায়িক জোট, পশ্চিমবঙ্গ ভার্সেস সাম্প্রদায়িকতা। পার্টি সম্পাদক আপনাদের উত্তর দিয়ে দিয়েছে। মহিলাদের কতটা এই নির্বাচনে এগিয়ে আসতে আপনারা উদ্যোগ করুন। কালো পিচ ছেড়ে ধুলোর রাস্তায় যান, মহিলাদের আসল কথা, মনের কথা জেনে যাবেন। একটু সন্ধ্যাবেলা সিপিএম এর পাড়া বৈঠকে আসতে হবে। কতগুলো পাড়ায় আপনারা যাওয়ার পরিকল্পনা নিয়েছেন? বলে দিয়েছেন রাজ্য সম্পাদক, এখন অব্দি 35,000। এরপরে আর কত মানুষ কত জায়গায় পাড়া বৈঠক করছে। আপনারা একটু ক্যামেরা নিয়ে পৌঁছে যান। ধর্ম, ভাষা, রাজনীতি আপনারা পাবেন না পাড়াতে। পাড়াতে শুধু আর মাত্র আছে কি খাবো, মাথার ছাদ কি হবে, রোজগার কি হবে, বেতন কি হবে। দিদি, ইডি রাতে আইপ্যাকের ফাইল চলে এসছে ইন্ডিয়ান এক্সপ্রেস দিল্লি থেকে। আপনি ঠিক বলছেন তো? ওই ফাইলটাই মমতা নিয়ে গেছিল, সেই ফাইলটাই দিল, তাহলে সাক্ষী আপনাকেই থাকতে হবে। না, এরকম পেয়েছে যে ফেক একটা কোম্পানিকে টাকা লেনদেন করছে। কেন্দ্র নেতৃত্ব বিজেপি নাড্ডা বলেছেন বাংলায় বাঙালিরা অসুস্থ। আপনার রিয়াকশন? আজ থেকে নয়, শুধু বিজেপি জন্মলগ্ন থেকে নয়, RSS নয়, প্রথম থেকেই আর্যাবর্তের যারা নিজেদের খাঁটি আর্য মনে করে, তারা এই পূর্ব ভারতের মানুষ, যত বাংলার মানুষকে তাদের শিক্ষা, ভাষা, সংস্কৃতি, খাদ্য, পোশাক সবটাকে ঘৃণা করে, ওনাকেই পছন্দ করে না। এটা এ বাংলায় যারা নব্য বিজেপি হয়েছে তাদের বুঝতে হবে যে বিজেপি তাদেরকে কি চোখে দেখে। লাঠিতে তেল মাখাতে বললেন, আমি শুধু সেটা বলিনি, বলছি নেতাদের পায়ে তেল লাগিও না, নিজের লাঠিতে মানে নিজের হাতকে শক্ত করতে হবে। হ্যাঁ, ওর নামেই তো একটা পরিচয় আছে। মৌসুম মানে কি? মৌসুম মানে কি? মৌসুমি বাড়ি কাকে বলে?
আমরা বোঝা যাচ্ছে তৃণমূলের বাজার খারাপ আছে। বলছি দাদা, কংগ্রেসকে তো আপনি মঞ্চ থেকে বললেন, কি বার্তা দিতে চাইলেন কংগ্রেস? আমি তো স্পষ্ট বাংলা ভাষায় বলেছি, বিজেপি বুঝবে না, তোমরা বুঝতে পারছো না। আমরা বলেছি সিদ্ধান্তহীনতা নয়, সিদ্ধান্ত নিয়ে সাহস লাগে এবং সেটা নিজেদের নিতে হয়, কারণ মুখাপেক্ষি হয়ে নয়। বলছি আসন্ন বিধানসভায় বলেছি ওর ইতিহাস বলছি ওই কেন এটা মনে করে দিচ্ছি। বলছি বিধানসভা থেকে কি কংগ্রেসকে চাইছেন আপনার জোটবদ্ধ আপনার সঙ্গে? আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, বিজেপি তৃণমূল সব মানুষকে আমরা বিজেপি তৃণমূল বিরোধী শক্তিকে এক করতে বলছি। দাদা বলছিলাম বেলডাঙ্গা যে বারবার উত্তাপ্ত হচ্ছে, কি দায়ীটা কি? তৃণমূল সরকার, রাজ্য সরকার, অপদার্থ। শামশেরগঞ্জে দাঙ্গা হলো কে দায়িত্ব? অসাম্প্রদায়িক আর দ্বিতীয় হচ্ছে বিজেপি, কারণ বিজেপি আর তৃণমূল মিলে প্রত্যেকটা জিনিসকে হিন্দু মুসলমান করছে, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করছে ভাষার নামে, ধর্মের নামে। আর এখানকার পুলিশ অপদার্থ, শুধু কৃষি ভাইপোকে পাহারা দেয়, আর কিছু করতে পারে না। দাদা অসাম্প্রদায়িক জোট কি হবে? হুমায়ুন কবির তো বলেছে বামপন্থীরা যা করবে সবসময় সেটা সাম্প্রদায়িকতা বিরোধী হবে। হুমায়ুন কবির জোটে সামিল হওয়ার কথা বলেছে। বামপন্থীরা সাম্প্রদায়িকতা বিরোধী জোট করবে বিজেপি তৃণমূলকে হারানোর জন্য, আর তারা সবাই আসতে পারে যারা অসাম্প্রদায়িক। বলছি কংগ্রেসকে যদি জোটে আসে, কংগ্রেস কি কতগুলো যদির কথা নদীতে ফেলে দেয়। কি সম্ভাবনা কতটা এই সরকার যাওয়া? মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।